আপনারাও যদি এর ইতিহাস জানতে চান তাহলে ভিডিওর সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর এই রকম কিছু ইতিহাস সম্পর্কে জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারত ভ্রমণ মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের সৌন্দর্য আর প্রাচীন মন্দির, তাই তো? আপনারা কি জানেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের কাছে পাহাড়ের কোলে মাটির নিচে লুকিয়ে রয়েছে লক্ষ লক্ষ বছর পুরনো এক মায়াবী ও রহস্যময়ী গুহা? হ্যাঁ, আমরা কথা বলছি আরাকু ভ্যালির বিখ্যাত বোরা কেভস। প্রায় 15 লক্ষ বছর পুরনো এই চুনা পাথরের গুহা শুধুই এক পর্যটক কেন্দ্র নয়, এর সাথে জুড়ে আছে গা শিউরে ওঠা ভূতাত্ত্বিক ইতিহাস আর স্থানীয় উপজাতিদের সব গল্প। আজকের ভিডিওটি আমরা বোরা কেভ গভীরে নামবো এবং জানবো এর ইতিহাস, রহস্য আর সমস্ত খুঁটিনাটি। তাই ভিডিওতে একদম শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সবচেয়ে আগে জেনে নেওয়া যাক এই গুহাটি ঠিক কোথায় অবস্থিত। বোরা কেভস অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার ওপর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত। ভাইজ্যাক শহর থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার আর সমুদ্র পাহাড়ি শহর আরাকু ভ্যালি থেকে প্রায় 29 কিলোমিটার দূরে অবস্থিত এই বোরা কেভ। এখন প্রশ্ন হলো, এই গুহা তৈরি হলো কিভাবে? ভূতাত্ত্বিকদের মতে এই গুহা প্রায় 1.5 লাখ বছর আগে। এটি কোনো মানুষের তৈরি গুহা নয়, একে তৈরি করেছে প্রকৃতি নিজেই। অনন্তগিরি পাহাড় থেকে প্রবাহিত গাস্টিন নদী পাহাড়ি চুনাপাথরের ওপর দিয়ে বছরের পর বছর বয়ে গিয়েছে। জল চুনাপাথরকে আস্তে আস্তে করে মাটির নিচে বিশাল এক গুহায় পরিণত করেছে। এই গুহাটি ভারতের অন্যতম গভীর এক গুহা, প্রায় 80 মিটার। বিজ্ঞানীরা তো তার নিজস্ব মতামতে ব্যাখ্যা দেন, কিন্তু এই গুহা আবিষ্কারের পেছনে জড়িয়ে আছে লোককথা। স্থানীয় আদিবাসীদের মতে 1807 সালে এক রাখালের ছেলে এই গুহাটি প্রথম খুঁজে পায়। গল্পটা এমন হলো যে একদিন সেই রাখালের ছেলে একটা চুরি চোরাতে গিয়ে পাহাড়ের গর্তে পড়ে যায়। চোরকে খুঁজতে গিয়ে ছেলেটি গুহার ভিতরে নেমে সেখানে সে শুধুই তার গরুটিকে খুঁজে পায় না, পায় এই চুনা পাথরের তৈরি এক শিবলিঙ্গ। গ্রামবাসীরা বিশ্বাস করেন শিবলিঙ্গ কৃপাতেই সেই গরুটি রক্ষা পেয়েছিল। সেই থেকে স্থানীয় উপজাতিদের কাছে এই গুহাটি খুবই পবিত্র হয়ে ওঠে। তবে আধুনিক ইতিহাস এর পাতায় বোরা কেভস অফিসিয়ালি আবিষ্কার হিসাবে নাম একজন জিওলজিস্ট
ব্রিটিশ জিওলজিস্ট। তিনি 1807 সালে ভারতের জিওলজিক্যাল সার্ভে করার সময় এই গুহাটি ভারতের বৈজ্ঞানিক নামে আবিষ্কৃত হয়। গুহার ভিতরে পা দিলেই আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। চারিদিকে অদ্ভুত সব পাহাড়ের আকৃতি। সবচেয়ে মজার বিষয় হলো বছরের পর বছর ধরে জলের ফোঁটায় ফোঁটায় তৈরি হওয়া এই পাথরগুলো রূপ দেখে আপনি অবাক হয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন শিব পার্বতী, এমনকি হাতির সুর বা মানুষের মস্তিষ্কের মতো আকৃতি। অন্ধ্রপ্রদেশ পর্যটক বিভাগ এখানে অপূর্ব সব কালারফুল লাইটিং করেছে, যার ফলে এই পাহাড়ের রূপ আরো মায়াবী দেখায়। যদি আপনারা বরাকে ঘুরতে আসতে চান তাহলে কিভাবে আসবেন? সবচেয়ে ভালো উপায় হলো ভাইজ্যাক থেকে ট্রেনে আসা। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির অপরূপ পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আপনি ভিস্তাডোম কোচে দিয়ে বরাগহুল স্টেশনে নেমে যেতে পারেন। এই ট্রেন যাত্রা আপনার আলাদা একটা মায়াবী অনুভূতি করাবে। গুহাতে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 1 ঘন্টা লাঞ্চ টাইম আপনার থাকে। বড়দের জন্য প্রায় 100 টাকার টিকিট আছে, আর বাচ্চাদের জন্য একটু কম। ক্যামেরা যদি আপনার কাছে থাকে তাহলে তার জন্য আলাদা চার্জ আপনাকে দিতে হতে পারে। গুহার ভেতরে ঢোকার জন্য প্রায় 300 থেকে 400 সিঁড়ি দিয়ে আপনাকে ওঠানামা করতে হবে। তাই বয়স্ক বা হাঁটুতে যাদের সমস্যা থাকে তাদের সাবধানের সাথে এই গুহায় প্রবেশ করতে হবে। প্রকৃতি কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে শান্ত মনে এমন শিল্পকলা বানিয়ে চলেছে, বোরা কেভস না এলে তা বিশ্বাস করা কঠিন। আপনি যদি এখনো সাউথ ইন্ডিয়া বা ভাইজ্যাক ভ্রমণের প্ল্যান করেন বা এই আরাকু ভ্যালি বোরা কেভস আপনার তো এই বোরা কেভসের প্ল্যান রাখতে ভুলবেন না। আমার পুরো ভাইজ্যাক ট্যুরের ভিডিও চ্যানেলের মধ্যে আছে। আপনারা যদি পুরো ভাইজ্যাক ঘুরে দেখতে চান তাহলে আমার চ্যানেলের গিয়ে আপনারা ভাইজ্যাকের ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের এই বোরা কেভসের ইতিহাস এবং এর অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর নেক্সট আপনারা কোথায় যেতে চান আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে তার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এই বোরা কেভস এখনো পর্যন্ত দেখেনি তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রত্যেকটা দিন আমি একটা নতুন জিনিস নিয়ে আসি। চ্যানেলটাকে মনে রাখবেন, দ্য ট্রাভেল হ্যাক। ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে আপনার আর নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। ওয়েলকাম টু দ্য ট্রাভেল হ্যাক। হ্যাঁ, এই সেই শিবলিঙ্গ যেটা সেই রাখালের ছেলে পেয়েছিল। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।